এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাব তার কাছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথমবারের মতো সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করবেন। যে শহীদ বেদি, সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে মন্ত্রিসভায় গতকাল যারা শপথ নিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে, তাদের অনেকেই এসে এখানে উপস্থিত হয়েছেন। তারা সবাই এখানে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সঙ্গে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদেরকে যে বার্তাটি পাঠানো হয়েছে তা অনুযায়ী আজকে এখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের পর তিনি যাবেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রীর মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে তিনি ফাতেহা পাঠ করবেন এবং তিনি সেখানে মোনাজাতে অংশ নেবেন। এরপরে প্রধানমন্ত্রীর ব্যস্ত সময় তিনি চলে যাবেন সচিবালয়ে, সেখানে ক্যাবিনেট সভায় তিনি অংশগ্রহণ করবেন। বলা চলে যে প্রথম দিন থেকেই একেবারে পুরোদমে তার যেই প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার যে ব্যস্ততা তা শুরু হয়েছে। ইতোমধ্যেই এই অঞ্চলটিকে নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে ঢেকে ফেলা হয়েছে। আমরা সাভার থেকে এই স্মৃতিসৌধের দিকে আসার পথে আমরা দেখছিলাম যে এখানে রাস্তার দুপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং স্মৃতিসৌধের আশেপাশে জনসাধারণের প্রবেশ কিছুটা এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী এখানে আসার আগে থেকে এই অঞ্চলটিকে আরও বেশি নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হবে। ইতিমধ্যে কয়েক স্তরের নিরাপত্তা বলয় এখানে গড়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসছেন। সঙ্গে থাকবে তার মন্ত্রিসভার সদস্যরা। সে অনেকেই গতকাল যারা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন, তাদের অনেককেই আমরা এখানে এসে ইতিমধ্যেই উপস্থিত হতে দেখেছি। তারেক রহমান জানেন যে তার রাজকীয় এক রাজনৈতিক উত্থান, সেই উত্থানের মধ্য দিয়ে তিনি এখন তাকে ঘিরেই বাংলাদেশ এখন আবর্তিত হচ্ছে এবং বাংলাদেশ তাকে ঘিরেই স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ। সেই বাংলাদেশের কাণ্ডারি তারেক রহমান একটু প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং সঙ্গে থাকবে তার ক্যাবিনেটের সদস্যরা যারা গতকালই কেউ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদে যারা শপথ নিয়েছেন। ১১টার সময় সেই পুষ্পস্তবক অর্পণের কথা রয়েছে। এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সহকর্মী নাজমুস সালেহী।